হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ওয়ালটন দিন দিন খুব ভালো কাজ করছে। এবার বাংলাদেশের মার্কেটে ওয়ালটন নতুন একটি ফোন আনতে যাচ্ছে। ফোনটির নাম হতে চলেছে ওয়ালটন প্রিমো S8। এটি মূলত মিড রেঞ্জ ক্যাটাগরি একটি স্মার্টফোন। ইতিমধ্যেই ফোনটির ফার্স্ট লুক এবং স্পেসিফিকেশন সামনে এসেছে এবং ফোনটির প্রি অর্ডারও শুরু হয়ে গেছে। ফোনটি বাংলাদেশের মার্কেটে একটি ভেরিয়েন্টে আসছে 6GB র্যাম 128GB রোম, যার প্রাইস রাখা হয়েছে 20,990 টাকা। তবে আপনি যদি প্রি অর্ডারের মাধ্যমে ফোনটি অর্ডার করেন, সেক্ষেত্রে ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন 18,990 টাকায়, 2,000 টাকা ডিসকাউন্ট। ফোনটির সঙ্গে বক্সে থাকছে 18 ওয়াটের একটি চার্জার, টাইপ সি কেবল, সিম ইজেক্টর, গ্লাস প্রোটেক্টর, টিপিইউ কভার এবং ওয়ারেন্টি কার্ড। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটি দেখতে অসাধারণ। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক Helio G88 এবং এই ডিসপ্লেতে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট। সো সব কিছু মিলেই ফোনটি আসলে কেমন হবে আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন TechTube, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির সামনে পেছনে দুই সাইডে থাকছে গ্লাস আর ফ্রেমে থাকছে পলিকার্বনেট। আর ফোনটির ডিজাইনটা করা হয়েছে ফ্ল্যাট ডিজাইন, মানে ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেম থাকছে একেবারে ফ্ল্যাট। আর ক্যামেরা বাম থেকে শুরু হয়েছে সানরাইজ ইফেক্ট, যার কারণে ফোনটিকে দেখতে আরও আকর্ষণীয় লাগে। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর কাটআউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। আর পাওয়ার বাটনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। এবং উপরের দিকে থাকছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এবং ফোনটির বাম সাইডে থাকছে সিম কার্ড এবং মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে আপনারা একই সাথে দুইটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং একেবারে নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং স্পিকার গ্রিল। ফোনটির থিকনেস করা হয়েছে 8.6mm এবং ওজন করা হয়েছে 205 গ্রাম। তার মানে এই ফোনটিকে কিন্তু একেবারেও স্লিম এবং লাইট ওয়েট বলা ঠিক হবে না। আর ফোনটি মার্কেটে দুইটি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক এবং গ্রিন। ডিজাইনের দিক থেকে এই ফোনটিকে বলবো বেস্ট একটি ফোন। ওয়ালটন এরকম প্রাইজিংয়ে এত ভালো ডিজাইন দিয়ে সবাইকে অবাক করেছে। আপনাদের কাছে এই প্রাইজিংয়ে এই ফোনটির ডিজাইন আসলে কেমন লেগেছে, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এবার যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.78 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেখানে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট, যার কারণে টাচ রেসপন্স কিন্তু মোটামুটি ভালোই হবে। এই ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে। রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং ডিসপ্লেতে আরও থাকছে 393 ppi ডেন্সিটি। IPS ডিসপ্লে হলেও এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই হবে। সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকবে Android 11, যার ব্যাকএন্ডে থাকছে ওয়ালটনের নিজস্ব UI। আর আমি প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক Helio G88, যা G85 এর একটি আপগ্রেড ভার্সন। এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G52 MC2। এই ফোনটির বেঞ্চমার্ক স্কোরও কিন্তু সামনে এসেছে। গিগবেঞ্চ সিঙ্গেল করে থাকছে 361 এবং মাল্টি করে থাকছে 1268, যা মোটামুটি ভালো একটি রেজাল্ট। আর মালি G52 MC2 এই জিপিইউটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, যার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম সেটিংসে ইজিলি খেলতে পারবেন আর মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব সহজে করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং সেকেন্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং সাথে থাকছে আরও দুইটি 2 মেগাপিক্সেলের সেন্সর। তবে আমার মনে হয় এখানে আলট্রা ওয়াইড সেন্সরটা একটু বেশি দেওয়া প্রয়োজন ছিল, সেক্ষেত্রে 2 মেগাপিক্সেল করে সেন্সর বাদ দিলেও কিন্তু চলতো।
আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা 2.0 অ্যাপারচার। তবে ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 720pতে শ্যুট করতে পারছেন এবং ব্যাক ক্যামেরা দিয়ে 1080pতে শ্যুট করতে পারছেন। সেলফিতে 720p, বিষয়টা আসলে জমল না। তবে যতদূর শোনা যাচ্ছে এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। এবার আসলে আমাদের দেখার পালা, ওয়ালটন এই ফোনটির ফটো কোয়ালিটি আসলে কতটা বেটার করতে পারে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি চার্জার। 5000 mAh ব্যাটারি থাকার কারণে এই ফোনটিতে আপনি এক চার্জে একদিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। এদিক থেকে সেরকম কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না। এবারে কথা বলা যাক অল ওভার এই ফোনটি এই প্রাইজিংয়ে কেমন হবে। দর্শক বন্ধুরা, এক কথায় ফোনটি এই প্রাইজিংয়ে খুবই ভালো হবে। কারণ হচ্ছে প্রথমত এই ফোনটির ডিজাইন, সামনে পেছনে দুই সাইডে থাকছে গ্লাস, যা এই প্রাইজিংয়ে বেশিরভাগ ব্র্যান্ডই কিন্তু আপনাকে অফার করছে না। দ্বিতীয়ত এই ফোনটিতে থাকছে ভালো একটি চিপসেট এবং আরও থাকছে হায়ার রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে। সো সব কিছু মিলিয়ে একটি কথাই বলতে চাই, আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ফোন নিতে চান এবং একটি ভালো ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটি আপনারা অবশ্যই নিতে পারেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।